এখন গরুকে গোসল করানো হচ্ছে, 4 জন মিলে গোসল করাচ্ছে। একজন মাথা ধরেছে, একজন পেট ধরেছে, একজন পানি দিচ্ছে, আর একজন তো ব্রাশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর গ্যারেজে পুরা গোয়ালের একটা ফিল আসছে, কিছুই করার নাই। হাস, 2টা শিং। আমি আর্জেন্টিনা, এত টাইম আছে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ব্লগে। আজকে হলো ফ্রাইডে স্পেশাল ব্লগ, এই জন্য আজকের ভিডিওতে ইনশাল্লাহ সবাইকে দেখতে পাবেন। ভিডিওটাও খুব স্পেশাল হবে, বাট একটু চিটিংবাজি করছি শুরুতে। ইন্ট্রোটা দুপুরবেলা নিচ্ছি, কারণ সকালবেলা ইন্ট্রো নেওয়া হয়নি। যাই হোক, আজকের দিনে কিন্তু অনেক মজা হবে। আজকের ভিডিওতেও সবাই থাকবে, গরুকে আবার গোসল করানো হবে। একটু সিক্রেট বলে দিচ্ছি, কারণ আমি জানি কি কি হবে একটু একটু। তো আজকের ভিডিওটা দেখতে থাকেন, আশা করি খুবই ভালো লাগবে। গোসল করবে কোন গরু? এই গরুটা তাই? গ্যারেজের গরু। তো যাই হোক, আজকের ভিডিও শুরু করা যাক, দেখতে থাকেন, আশা করি খুবই ভালো লাগবে। আর শুরুতে আজকে বলি, প্রতিবার তো শেষে বলা হয়, এই জন্য আপনারা করেন না। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলেন। তাড়াতাড়ি 3 লাখ সাবস্ক্রাইব। কে বলে 2 লাখ হলো এখনো? কিন্তু আগের বার 1 বছর লেগে গেছিল, এবার একটু তাড়াতাড়ি করে দিন। এবার 2 মাস করে দিন। 2 মাসে যদি করতে পারেন, আচ্ছা আমি রেগুলার ভিডিও দেবো, দেখি আপনারা কত তাড়াতাড়ি করতে পারেন। আপনারা যত বেশি বেশি সাবস্ক্রাইব করবেন না, আমি এমনিতেই ভালো ভিডিও করবো ইনশাল্লাহ। গরু এসে তোদের ঘুম হারাম হয়ে গেছে, সারাদিন গরু গরু। এই যে আরেকটা অগি, এও সারাদিন গ্যারেজে। কিন্তু মজার বিষয়, এই গরুর কাছে যেতে পারছে সবাই। বাপরে, গরু ভাত খেয়েছে নাকি? রাইস কুকার এখানে, ভাত এখানে। কিন্তু কষ্টের বিষয়, গরু খাচ্ছে না। ভাত ঠান্ডা করতে দিয়েছে, গরু খাচ্ছে। গরু আনা প্রায় 2 দিন হয়ে গেল, মানে কালকেরও আগের দিন এনেছি। কিন্তু কষ্টের বিষয়, গরু এখনো খাচ্ছে না। আব্বু আবার ঘাস টাস নিয়ে আসলো, অনেক কিছুই ট্রাই করানো হয়েছে, বাট কোনো কিছুই খাচ্ছে না। এখন পেটে বাচ্চা না রে পাগলা, উপরে ইয়ার, এটা তো ছেলে গরু, পেটে বাচ্চা করতে আসবে? উপরে হাড্ডি বের হয়ে আছে। তো দেখা যাক। এমনি নতুন বাসায় আসলে নাকি 2 দিন খাই না। খেয়েছে একটু ও। তো তুমি এখনই যে বললা খাচ্ছে না, সকাল থেকে খাইনি তো কি হয়েছে? আমাকে এমন ভাবে বললাম, আমি ভেবেছি 2 দিন। পানি খেয়েছে না? এখানে অনেক রকমের আইটেম রাখা আছে। ও মা, এগুলা ঘাস ফুস কেন? এগুলোও খাই? হ্যাঁ, এই ঘাসগুলা খাই, এই যে বড় বড় ঘাস যেগুলা। না, না খেলে সমস্যা। কালকে আবার গোসল করানো হয়েছে। আজকে করানো হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারি। কাল নাফিসা বললো যে গোসল করানো হয়েছে, হয়নি? আজকে কখন হবে? বিকালে না? বিকালে কেন হবে? গোসল কখন করানো হবে আব্বু? বাড়িতে থাকবোই আমি। থাক, এখন একটু দোকানে যাবো, একটু পরে আসবো। আমি না থাকতে গোসল করিও না, আমি একটু ভিডিও করবো গোসল করানোর। হাস, 2টা শিং। এখন বাজে সকাল 11টা, এখন শপের দিকে যাচ্ছি। নর্মালি এই টাইমে সব ক্লোজ থাকে, কিন্তু আজকে যেহেতু ঈদের আগে লাস্ট শুক্রবার, এই জন্য আজকে খোলা রেখেছি। এখন শপের দিকে যাচ্ছি। আজকে আবার যেহেতু শুক্রবার, 12টা 12:30 দিকে ক্লোজ করা হবে, দেন আবার 3টায় খোলা হবে। তো এখন যে 1 ঘন্টার মতো সময় দিব, কারণ অনেক নিউ প্রোডাক্ট ঢুকবে। আবার আমি ভাবছি একটা জিনিস, যে জার্সি তুলবো, সেটাও দেখবো, মানে একজনকে থেকে নিবো, তো নিয়ে আসবে জার্সি। তো সবই দেখাচ্ছি আপনাদেরকে। এখন শপের দিকে যাই। এখন বাজে 1:20, দৌড়াতে আসলাম। আমাদের ক্লোজ করার কথা 12:30টায়, কিন্তু আমরা ক্লোজ করতে পারিনি। কাজ শেষ হয়ে গেছিলো, কিন্তু কাস্টমার আসতেই আছে। 1টার দিকে লাস্টে একটা কাস্টমার আসলো। আমি বললাম বিকেলে আসেন, আমরা লাগিয়ে দেবো, নামাজে যাব। কিন্তু মানে ওনারাও চলে যাবে 3টার দিকে। আমি আর না করতে পারলাম না, কাস্টমার দেখতেই যে 1:20 বাজিয়ে দিয়েছে। এখন কিছু করার নাই। একটু খুলেন, তাড়াতাড়ি খুলেন, দেখি চেষ্টা করি নামাজে যাওয়ার, কারণ সময় খুবই কম। তো বাসায় ঢুকে 1 মিনিটের মধ্যে গোসল করে নিলাম। এখন তাড়াতাড়ি করে যে নামাজটা পড়ে আসি, তারপর আমি ব্লগ করছি। সকাল থেকে ব্লগ করতে পারিনি, বাট তাড়াতাড়ি এখন দৌড় দিই, না নামাজ মিস হয়ে যাবে, মানে টেনশন আছে, তাতে দৌড় দিই। কেবল নামাজ থেকে আসলাম, কপাল ভালো, নামাজ ধরতে পেরেছি। দৌড়াতে যে গরুকে গোসল করানো হচ্ছে। মীর আবার কখন আসলো? মীরও আমার সামনের কাতারেই ছিল। এখন গরুকে ভয় পাচ্ছে। কে যে বললো আমাকে কালকে গোসল করানো হয়েছে? না, শান্তি পাচ্ছে, না হলে দৌড় দিত।
ওটাই তো গরম না অনেক এখন। আরে আমার গায়ে দিয়ে দিল পানি। হ্যাঁ ঢুকবো, সবাই ঢুকবো। এখন গ্যারেজ ক্লিন করা হচ্ছে কারণ একদম অবস্থা খারাপ। আমি কোথায় ভাবছিলাম গরু পুষবো, কিন্তু গ্যারেজের অবস্থা দেখে ইচ্ছা চলে গেল, কারণ গ্যারেজের অবস্থা দেখেন এই যে 2 দিন আগের অবস্থা আর এখনকার অবস্থা। মির, একটা গরু কিনে দিলে পুষতে পারবি না? পারবি। 1000 টাকা কি প্রতিদিন না মাসে? প্রতিদিন। হ্যাঁ হ্যাঁ, আব্বুর কথাটা রেকর্ড করতে পারলাম না। আব্বু বলছে আমাদের একটা শিক্ষিত গরু, ভার্সিটিতে লেখাপড়া করেছে। কত দূর পর্যন্ত পড়াশোনা করেছে? ভার্সিটি কমপ্লিট। না, গরুটা খুবই ভদ্র আমাদের, আদর টাদর। পিঠে চড়বে। যে অবস্থা সব মিলে। তুই আবার এর পানির মধ্যে ইয়ে করছিস কেন? আমি আবার এখনো মানে আদর দিইনি, দিবনি, সমস্যা নাই। আমার একটু ভয় লাগে গরু। হ্যাঁ গরু রাগি না। তুই আবার বুড়ি বের করছিস কেন? ভিডিও চলছে। সেটা কি কাহিনী চলছে এখানে পরিষ্কার করা নিয়ে, মানে মেন সিনটা নিতেই পারলাম না। বুঝলাম না, এত মানে মজা করে সব মিস করে নিয়েছে, ক্যামেরা মেন পার্ট মিস করে দিয়েছে। কাজ কারবার আসলে আজকেই লেগেছে। এখন ব্রাশ দিয়ে কি হবে এখন? ওমা আবার শ্যাম্পু ব্রাশ সব নিয়ে এনেছে। এমনি তুই ওটা দিয়ে গোসল করে লে, তোর গায়ে মেলা ময়লা। এই তুই আমার গায়ে মুখ দিলি কেন? এবার আমার গায়ে মুখ দিছে। গোসল করাচ্ছে, গোসল। এই তোকে দেখতে পাচ্ছে না সবাই, আর তুই গরুর কাছেও নাই। সবাই কমেন্ট করছে যে তুই গোসল করতে গেছিলি? 3 দিন ধরে গোসল করছিলি? তাহলে 3 দিন ধরে ওরা সকাল থেকে গোসল করছে। এখন গরুকে গোসল করানো হচ্ছে, 4 জন মিলে গোসল করাচ্ছে। একজন মাথা ধরেছে, একজন পেট ধরেছে, একজন পানি দিচ্ছে, আর একজন তো ব্রাশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সাবাস সাবাস মির, এমনি ডললে কি লাভ? দাদি যাওয়ার কান ধরেন। ছুচিয়ে দে যা। মেধা, আমাদের গরুটা কেমন হয়েছে বলতো? ভালো হয়েছে। গরুর নাম কি দিয়েছিস? কালু তো কমন নাম, যদিও এই গরুর নাম কালোই ছিল, মানে ওই মালিকরাও বলছিল, গরুর মালিক যারা ছিল। গোসল করানো শেষ, সে একটা যুদ্ধ হলো আজকে আমাদের বাড়িতে। না ওটাই বলছি, আম্মা তো ভালোই সবকিছু করতে পারছে। একটা গরু রেখে দেবো আমরা, একটা গরু একটা নিয়ে রেখে দেবো গ্যারেজে। কিছু বলে না কাউকে, কিছু বলে না, শুধু তোকে না, বুঝলি? কিন্তু গরুর জন্য আমাদের গাড়ি এখন চিপাই রাখতে হয়, যে এখানে রাখতে হচ্ছে। আর গ্যারেজে পুরো গোয়ালের একটা ফিল আসছে, কিছুই করার নাই। এখনো 5 দিন আমাদেরকে রাখতে হবে। আরে কিছু বলবে না, এমনি আব্বু টেনশনে পড়ে গেছে, গরু অসুস্থ হয়ে যাচ্ছে। না গরুর কিছু সমস্যা হচ্ছে, তো বিকেলে এক ভাইকে ডাকলাম, দেখুক। কিছু বলবে না, এমনি আদর কর, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, না এমনিতে হালকা পাতলা নাকি খেয়েছে, আজকে সকাল থেকে খাচ্ছে না। 1 বালতি পানি খাওয়াইছিস? নিচে থেকে ওপরে আসলাম, 2:30 বেজে গেছে অলরেডি। নিচে অনেকক্ষণ ছিলাম, কারণ সবাই মিলে আনন্দ করছিলাম। মানে এটাই মজা, কোরবানি ঈদ এই কয়েকদিন পরে, এখনো 4-5 দিন আমরা এই গরুকে খাওয়াবো, তারপর আদর করব। এটা আসলে একটা আনন্দ। আমি এই জন্য, মানে আব্বুরাই বলছিল যে গরু রেখে দিয়ে আসি, ঈদের আগের দিন নিয়ে চলে আসবো। প্রতিবার যেটা আমরা করি, আবার সবাই যেটা করে এখন সাধারণত, কিন্তু আমি নিজেই বললাম যে না, রাখি। এই যে ছোট বাচ্চারা আছে, এরা দেখবে, তারপরে আমরা খাওয়াবো, এগুলো আনন্দ। দেখা যাচ্ছে আমি কম সময় দিতে পারি, কিন্তু বাসার সবাই তো সময় দিচ্ছে। আম্মারা চাচিরা অনেক সময় দিচ্ছে, দেখা যাচ্ছে সবকিছু করছে।
এই যে গোসল করানো সবকিছুই আনন্দ। যাই হোক, এখন খাওয়া দাওয়া করবো, অনেক ক্ষুধা লেগেছে, আমি সকালে না খেয়ে বের হয়ে গেছিলাম। আর এই যে একটা অভ্যাস হয়ে গেছে আমার ঘুম থেকে উঠে শপে চলে যাওয়া, আজকেও সেটাই করেছিলাম। বাট এখন ঈদের টাইম তো বিশেষ করে এই 2টা দিনই বিজনেস হবে, আজকের দিন, এই জন্য আমাকে আজকে একটু শপে সময় দিতে হবে, আর কালকের দিন, কারণ দেখা যাচ্ছে আজ আর কালের মধ্যে সব স্টুডেন্টগুলো চলে যাবে, তারপর স্থানীয়রা কেনাকাটা করবে, কিন্তু আমাদের শহরে তো স্টুডেন্ট অনেক বেশি। যাই হোক, এই জন্য ফোকাস দিচ্ছি একটু বিজনেসে, প্যারা নাই। ফ্রাইডে স্পেশাল ব্লগ হবেই, যেহেতু আজকে ফ্রাইডে। আর আলহামদুলিল্লাহ ভিডিওতে আমি মন দিতে পেরেছি। কালকে আবার ব্লগ করিনি, অনেকে জিজ্ঞেস করবেন কালকের ব্লগ কই। কালকের ব্লগ না করার কারণ হলো কিউএনএ শ্যুট করব, কালকে রাতে শ্যুট করার কথা ছিল। এখন কিউএনএ শ্যুট করলে তো আজকে যেমন কিউএনএ পোস্ট হবে, তো এখন তো আর আরেকটা ব্লগ করে ওটা আপলোড দিব কবে, কারণ শুক্রবারের ব্লগ আবার শনিবারে দিতে হবে। ওই জন্য আমি কালকে ব্লগ করিনি, একটু রেস্ট করলাম, যেহেতু আমার ঘুমের একটু সমস্যা ছিল, ওইটা কভার করে নিয়েছি কালকে। এখন প্রপার ব্লগ করার ট্রাই করছি, আমি জানি না কতটুকু করতে পারছি, এটা আবার খোলা গরমে। যাই হোক, একটু পরে কিউএনএ শ্যুট করবো, কালকে রাতে করতে পারিনি, কালকে রাতে ট্রাইপড ছিল না, শরীরটাও একটু খারাপ ছিল। যাই হোক, এখন খাওয়া দাওয়া করি, তারপর মিরকে ডেকেছি 3টার দিকে, দেন কিউএনএ শ্যুট করব, তারপরে কিউএনএ এডিট করে দেখা যাচ্ছে সব কাজ শেষ করে বাসায় একটু সময় দিয়ে সন্ধ্যার দিকে একদম শপে যাব। কিন্তু ওই যে শপে ঢুকবো ইনশাল্লাহ একদম রাত পর্যন্ত থাকতে হবে, কারণ কালকে অনেক রাশ ছিল, কালকে আমি অনেক সময় দিয়েছি শপে, আর যেহেতু ভিডিও করতে হচ্ছিল না, আমি সেই সন্ধ্যায় বসেছি, একদম রাত 10টায় উঠেছি টানা। আমাকেই মানে ক্যাশে বসে থাকতে হয়েছিল, আমাকেই সব বিল করতে হচ্ছিল, অনেক রাশ ছিল। সোহাগ ভাই আর ইয়াম মিলে, 2জন মিলে আর কি সব সামাল দিচ্ছিল। এখন আপাতত খাওয়া দাওয়া করি, আজকে কিন্তু স্পেশাল আর মজার রান্না হয়েছে। এই যে আজকের মেনু ভাত স্পেশাল। এখন কি ভাবতে পারেন এখানে যে স্পেশাল কি? স্পেশাল হলো এই যে বট স্পেশাল, কারণ আমাদের বট খুবই পছন্দ, নাফিসারও ইচ্ছে করছিল, আমার ইচ্ছে করছিল, বলে মেবি আবার বিট লবণ দেওয়া হয়েছে না, জিরা গুঁড়া, সরি। বাট খুবই জোস লাগছে দেখতে, অনেকদিন পর আজকে বট খাবো, এই জন্য আজকে স্পেশাল। আর ওই যে অগির খাবার ওই পাশে আবার সেম প্রায়োরিটি আমাদের অগির। নরম হয়েছে, তাহলে তো ভালো লাগবে। আজকে নাফিসারি মেনলি বেশি বট খাইতে ইচ্ছা করছিল, এই জন্য আমি ওর আব্বুকে বললাম বট নিয়ে আসতে। আমি তো শপে ঢোকার সময় পাইনি, নাহলে আমি নিয়ে আসতাম, একই ব্যাপার। ইচ্ছে হচ্ছিল বট খেতে। আজকে নাফিসাও শপে সময় দিবে বলেছে, যেহেতু ঈদের ব্যবসা এখন, এরকম তো সব সময় দেখা যায় না, মানে এখন অনেক কাস্টমার থাকে, রাশ থাকে, দেখতে ভালো লাগে। আজকে আবার একটা বিপদ হয়ে যাচ্ছিল, মানে আব্বুদের ঘরের যে কি বলো এটাকে, সুকেস, ওইটা আবার একটু রিস্ক। এমনি একদিন নাফিসের গায়ের উপর কাজ পড়ে গেছিল, আজকে আবার পড়ে গেছে, মাথার উপর পড়েছিল। আজকে ধরে নিয়েছো? না, ওটা ঠিক করে নিতে হবে, ওটা খুলে যায় তো, বেশি ভাগ করা যাবে না। আর এই যে কেবল, আরে আমিও তো লাভ মেরে উঠেছি, আব্বু ধরেছে যে। তো এই যে গরম গরম ভাত আর বট, খুবই মজা লাগবে, এখন খেয়ে নি। এখন বাজে পুরা 3টা, মেয়ের একদম টাইমলি চলে এসেছে, খুব টাইমলি চলে তো। যাই হোক, এখন আমরা কি করব, কি ভিডিও করব, ওই জানি না কি ভিডিও করব। আজকে আমরা গরুকে মেডিকেল মাঠে নিয়ে যাব, এটাই ভিডিও, বুঝলি? মেডিকেল মাঠে নিয়ে যে ঘাস খাওয়াবো, পারবি? ওই এমনিতে আজকে বলছিল যে গরুকে মেডিকেল মাঠে নিয়ে যাবো, গরু ভদ্র তো। আসলে আমি পারবো না, করি সাহস আছে, কিন্তু গরু যদি পালায় তখন কি করবি? আবার কিনে আনতে হবে, হ্যাঁ, মানে পিছে পিছে দৌড়াতে হবে, পিছে পিছে দৌড়াতে হবে, ধরতে পারবি গরুকে না। আজকে আমরা কিউএনএ ভিডিও করব, আর আজকের কিউএনএ ভিডিওতে মিরও থাকবে। তো কিউএনএ ভিডিও অলরেডি মেবি আপনারা দেখে ফেলেছেন, যারা দেখেননি এখনো দেখে আসেন, যে আমরা একটু পরেই শুট করব। আজকের কিউএনএ ভিডিওতে মিরও থাকবে, কারণ মিরকে অনেকে অনেক কোশ্চেন করে, সেগুলো মির অ্যান্সার দিবে, আমারগুলো আমি অ্যান্সার দিব, নাফিসারগুলো নাফিস অ্যান্সার দিবে, আরও অনেককে নিয়েই কোশ্চেন হবে, যেহেতু আমাদের ভিডিওতে অনেকেই থাকে, বাট আমরা 3জন মিলেই করব, যেহেতু সবাই এখন নাই। তো এখন আমরা কোশ্চেনগুলো দেখে চুজ করব। দেখা যাচ্ছে আমি তো অবাক, প্রায় 1000 কমেন্ট কিউএনএ তে। আসলে আমরা 11 মাস মানে প্রায় 1 বছর পর কিউএনএ করছি। লাস্ট কবে করেছিলাম? 1 লাখে করেছিলাম, এখন 2 লাখে করছি। এই জন্য আলহামদুলিল্লাহ অনেক কমেন্ট, তবে একদিনে 1000 কমেন্ট হয়েছে। যদি দেখা যাচ্ছে 2-3 দিন রাখতাম তাহলে আরো কমেন্ট হতো, বাট আমি জানি যেগুলো কোশ্চেন আপনাদের জানার আপনারা করে ফেলেছেন অলরেডি। আর আমি এই ভিডিওতেই ক্লিয়ার করে দিচ্ছি আমরা কিভাবে, যেহেতু এখন কোশ্চেন পিক করব। দেখা যাচ্ছে সাপোজ মেয়ের ভালো না খারাপ, এটা 10 জন লিখেছে, আমি একজনের কমেন্ট পিক করব, যে কোনো একজন, কারণ একজনের অ্যান্সার দিলে সবারই অ্যান্সার দেওয়া হয়ে যাবে। তো এরকম ডিফারেন্ট কমন কোশ্চেনগুলো পিক করব। তো এখন পিক করা যাক, দেন শুট করি। তারপরে দেখা যাচ্ছে ভিডিও করতে করতে 4টা বেজে যাবে, এডিট করব 5টা বাজবে, তারপরে বের হবো আর কি। মেয়ের খেলতে যাবেন আজকে? মেয়ের আমি জানি শুক্রবারের স্পেশাল হলো ভিডিও শেষ হবে, ওই খেলতে চলে যাবে 4টার দিকে, আর আমি তারপরে এডিটে বসবো। দেন আজকে তো কোনো বাসায় পিকনিক নাই, বাট ফ্রাইডে যেহেতু, কিন্তু বাসায় আজকে ক্ষীর রান্না করেছে, যেটা আমরা খাবো। খুবই টেস্ট করা হয়ে গেছে। কেমন ছিল? নাফিসাও টেস্ট করেছে, অনেক মজা ছিল। তো আমরা ভিডিও করে মিষ্টি মুখ করবো, যেহেতু আমরা 3জনই ভিডিওতে থাকবো, আমি, নাফিসা, মির, এই জন্য ট্রাইপড দিয়ে ভিডিও করতে হবে। আপনাদেরকে বিহাইন্ড দ্য সিন সব দেখিয়ে দিচ্ছি। তো মির দেখেন ট্রাইপড কোথায় সেট করেছে। আচ্ছা, আমরা কি আকাশে থাকবো? আচ্ছা, নামা, ওটা নামা, নিচে নামা। যাই হোক, এখানে ক্যামেরা সেট করে দিব, দিয়ে ভিডিও করব। এখন ভিডিও করি, তার আগে নাফিসা
কিউএনএ করার জন্য এক্সাইটেড? সব অনেক জোস জোস কোশ্চেন করেছেন আপনারা, বিশ্বাস করেন। আর নাফিসা, তুমি গরুকে আদর করছো না কেন? ভয় পাই। একদিনও খাওয়ালাও না, গোবরও পরিষ্কার করলাম না। আমরা একটা ডেয়ার হবে বুঝলি, একদিন সব দায়িত্ব আমাদের। এটা আপনারা কমেন্ট করবেন যে এই ভিডিও করবো কিনা, তাইলে দেখা যাচ্ছে নাফিসার দায়িত্ব হবে গোবর পরিষ্কার করা, মীরের হবে খাওয়ানো, আর আমার হবে এমনি খাওয়ায়। এই স্কুলটা শেষ হোক, স্কুল। কবে শেষ হবে তোর? এই রবিবার। ঈদের দিনই শেষ হতো। আচ্ছা, সমস্যা নাই, তাহলে আমরা সোমবারে করব, যদি আপনারা বেশি বেশি কমেন্ট করেন যে গরুর এই দায়িত্ব আমাদেরকে সারাদিন নিতে হবে। আর সবকিছু তুমি রাজি? আচ্ছা, আমি খাওয়াবো, মির গোবর সাফ করবে। আমি খাবো। আচ্ছা, এটা দেখা এখন না তো, এটা ওই দিন। আমি খাওয়াবো, তুই গোসল করাবি, ওই গোবর সাফ করবে। এগুলা দেখা যাবে, সেদিন দেখা যাবে। আপনারা আগে কমেন্ট করেন বেশি গরু বেশি। নিয়ে ডেয়ার হবে আমার। হ্যাঁ, এখন আগে আমরা ভিডিওটা করে ফেলি। আর আমরা দেখা যাচ্ছে কোনো কোশ্চিন অভাবে স্ক্রিনশট তুলিনি, কারণ সবই নেওয়ার মতো কোশ্চিন, এত সুন্দর সুন্দর। এই জন্য একদম র্যান্ডম কমেন্ট পড়তে থাকবো, আর নামও নেবো ইনশাল্লাহ। তো যারা কিউএনএ ভিডিও এখনো দেখেননি, তাড়াতাড়ি দেখে আসেন। এখন ভিডিও শুরু করা যাক। 101টা মোবাইল উদ্ধার করলো, আমারটাই খালি। খালি তোমারটাই পাওয়া গেল না। কষ্টের বিষয়, ওটা নিয়ে কষ্ট পেয়ে লাভ নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ কিউএনএ শুট করা হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছে আশা করি কিউএনএ ভিডিও। তো এখন আমি এডিটের খুব একটা প্যারা নাই, আলহামদুলিল্লাহ একদম আনকাট ব্লগ দিয়ে দিব। তো দেখা যাচ্ছে এখন 10-15 মিনিট বা আধা ঘন্টা যাই লাগুক এডিট করে মির চলে যাবে এখন খেলতে, আমি চলে যাব শপের দিকে। তো এই হলো বিষয়, রেস্ট করার খুব একটা সুযোগ নেই। যদিও গরু দেখতে আসবে এক ভাই, কারণ গরু খাচ্ছে না, আব্বুর আবার টেনশন উঠে গেছে। মানে আমাদের বাসায় সবাই পশু পাখিকে অনেক বেশি ভালোবাসে, অগিকে তো আছেই, অগিকে মানে ভালোবাসতে বাসতে। অগিকে সবাই ইগনোর করছে। না, অগিকে ইগনোর কেন করবে? গরুর কারণে। না না, গরুর কারণে অগিকে ইগনোর করছে না। অগি ঠিকই খাওয়া দাওয়া টাইমলি পাচ্ছে, সবই পাচ্ছে। ওকে নিয়ে তো টেনশন নাই, ওই তো মানে একদম সেটেল হয়ে গেছে আমাদের বাসায়, বলা যায় আলহামদুলিল্লাহ। তো গরুকে নিয়ে অনেক টেনশন করছে সবাই, এই জন্য এক ভাই আসবে, দিয়ে গরুকে দেখবে যে কোনো সমস্যা হয়েছে কিনা। তো যাই হোক, ওগুলা কাহিনী শেষ হলে তারপর আমি শপের দিকে যাব। আর আজকে ঘুরতে যাওয়া হবে না। বিষয় হচ্ছে পায়েস দাও, মিরকে একটু দাও, আমি একটু খাই, মিষ্টি মুখ করি। খেয়েছিস? আর খাবি না? শিওর তো? তাহলে আমরা দেখি খাই তোকে একটু নাকি। এখন খালি কি খেলতে যেতে পারবি না? খেলতে পারবো, কিন্তু মানে গা গুলাবে, তখন ভালো করে খেলতে পারবো না। মির, তুই কি ঈদের পর আমাদের সাথে ট্যুরে যাবি না? হয়তো না, কেন? পরীক্ষা শুরু হবে, তারপরে স্কুল শুরু হবে। আর আমরা যাচ্ছি ঈদের অনেক দিন পর, ঈদের একদম পর পর হলে হতো, কিন্তু ঈদের একদম একদিন 2 দিন পর চাইলেও যাওয়া যাবে না, কারণ অনেক রাশ থাকে ওগুলো টাইমে। বল। কারণ ঈদের পরে গেলেও আমি পারবো না। কেন? নানা অসুস্থ, তাই না তোকে তো দেখতে নানির হবে। বাড়ি যেতে হবে। চলা ঈশান ভাইয়া। ওকে ওকে, কোথায় বিদেশ চলে যাবে ঈশান? ঈশানকে কিন্তু আপনারা অনেকেই ভিডিওতে দেখেছিলেন, ঈশান ছেলেটা খুবই ভালো। সৌদি আরব যাবে। সৌদি আরব চলে যাবে। না, আলহামদুলিল্লাহ, যে ভালো কিছু করুক এটাই। তোর রাজশাহীতে আসবে না এর মধ্যে একবারও? না না, তোরাই তো যাচ্ছিস। তো এখন বাজে 4:30, মেয়ের এখনো খেলতে যায়নি, কারণ ওই নিচে গরুর সাথে ছিল। নিচে সবাই কি করছে? অসুস্থ হয়েছে। আসলেই? হ্যাঁ, মানে মাথা নামা দিয়ে তুলছিল না, অনেকক্ষণ ধরে বসে আছে। এখন এখনো ওইভাবে আছে। তাহলে যে দেখতে হবে বিষয়টা। থাম্বনেল তুলতে চাইলাম, ওই জন্য মিরকে আমি আবার যেতে মানা করলাম, কিন্তু নাফিসা ঘুমায় গেছে, ভিডিও করতে করতে ক্লান্ত হয়ে গেছে। না, ওর এমনি ঘুম ঘুম পাচ্ছিল। তো যাই হোক, এখন আমি বাইরে যাব, ভিডিও এডিট করলাম না, কারণ এই ভিডিও তেমন এডিট করার নাই। তো মিরও এখন খেলতে চলে যাবে, আমি একটু নিচে যাব, যে দেখি গরুর কি অবস্থা, ভাইকে তাড়াতাড়ি করে ডাকি, যেহেতু সিরিয়াস অবস্থা। আর আমি একটু আগে ক্যামেরা চালু করে ভয় পেয়ে গেছি, মানে শপের ক্যামেরা চালু করেছি, দেখছি পুলিশ ভিতরে। আমি তো ভয় পেয়ে গেছি, শপে পুলিশ কেন? পরে দেখছি, আমি হৃদয় ভাইকে কল দিলাম যে ভাই কি অবস্থা। দেখছি পরে কেনাকাটা করতে গিয়েছিল, এই যে আমি যে টি শার্টটা পরে এসেছি এটার খোঁজে গিয়েছিল, কিন্তু কষ্টের বিষয় এটা স্টক আউট হয়ে গেছে। আমি কিন্তু সেকেন্ড টাইম এনেছি, তাও স্টক আউট হয়ে গেছে। তো পুলিশটা কষ্টই পেলো, মানে উনি আমার ফ্যান নাকি, যে হৃদয় ভাইকে বলেছে। তো যাই হোক, খারাপ লাগলো ভাইয়ের জন্য, যে একটা জিনিস নিতে এসেছে স্টক আউট হয়ে গেছে। তো এই প্রোডাক্ট আর পাওয়া যাবে না, এটা ঈদের পরে পাওয়া যাবে। আমি ঈদের পরে নিয়ে আসবো। আমিও জানতাম না যে এই প্রোডাক্টের এত ডিমান্ড হবে। তো এখন বের হওয়া যাক। হ্যাঁ, হুডির মতন। তো ইনশাল্লাহ এই শীতে কিন্তু আবার জোস জোস হুডি আনবো, আগের ওই ডিজাইনও রাখার চেষ্টা করবো, আবার নতুন নতুন জোস জোস ডিজাইন আনবো। তো যাই, শপে আমার অনেক কাজ আছে, এখন যে টুকটাক ভিডিও করার চেষ্টা করছি যতটুকু পারি। দেখতে থাকেন, আপাতত নিচে যাই, আর বাইকটাও বের করবো। অনেকদিন পর 2 দিন বাইক বের করিনি আমি। মেয়ের আবার বলছে নতুন জুতা, তুইও দেখেছিস? মেয়ের আমার জুতার দাম গেস করবি। আচ্ছা, কত হতে পারে? কত থেকে কত মানে? না, তুই বল কেমন হতে পারে। 3000। 3000 হয়নি, 3টা সুযোগ। 5000। হয়নি। 2700। 2700? মানে 2.7। আমার জুতার দাম লেগেছে 9000 টাকা। এটা নতুনের দাম প্রায় 11-12 হাজার। আমি 20% ডিসকাউন্ট পেয়েছি, বুঝলি? হ্যাঁ। লে কি থাক, কে থাকবে না। জুতাটা আমার মেন কথা ভালো লেগেছে, এই জন্য আমি দামের দিকে তাকাইনি। আমার বাজেট ছিল আসলে 5000-6000, কিন্তু ভালো লেগে গেছে, এই জন্য নিয়ে নিয়েছি, বুঝলি? ভালো লাগতে নিয়ে নিতে হয়, ভালো লাগলে।
আর কি মানে ভিডিও করতে গিয়ে জানতে পারলাম যে আমি তো আর্জেন্টিনা, নাফিসাও আর্জেন্টিনা, এটাও একটা মিল আছে আমাদের মধ্যে। আর মিরও নাকি আর্জেন্টিনা। তো মির এবার ওয়ার্ল্ড কাপ তাহলে কে জিতবে? অবশ্যই আর্জেন্টিনা। দেখা যাক ইনশাআল্লাহ। আপনারা কোন দল সাপোর্ট করেন এটা জানাবেন অবশ্যই। আমি সেই একদম যখন থেকে বুদ্ধি হয়েছে তখন থেকে আর্জেন্টিনা সাপোর্ট করি। আর্জেন্টিনা মানে মেসি দেওয়ার পর থেকে আমার আর্জেন্টিনা। মেসিকে দেখার পর থেকে। যাই হোক, আমার দারোয়ান গেট খুলে দিল। আর এই যে গরু বসে আছে, একটু পরে ভাইকে নিয়ে এনে দেখাবো। আর এই যে আমার বাইক এই কোনা থেকে এখন বের করবো, মানে 2-3 দিন পড়েছিল, অবস্থা খারাপ, ফেলে রাখা যাবে না বাইক। আমার আলাম বাবার বাইক তারপর ওই পাশে। এখন বাজে সন্ধ্যা 7টা। এতক্ষণ মেলা কাহিনি, অনেক চাপের মধ্যে ছিলাম, শপে গেছিলাম, তারপরে আবার এক ভাইকে ডেকেছিলাম, গরু দেখালাম, তো বললো যে অসুখ হয়েছে। তো দেখা যাচ্ছে পশু পাখির ডাক্তার ডাকলাম, তো চলে এসেছে। এখন ডাক্তারকে নিয়ে বাসার দিকে যাচ্ছি, ওই যে আব্বু দাঁড়িয়ে আছে, তো ডাক্তার দেখাই, কারণ গরুকে নিয়ে টেনশন শুরু হয়ে গেছে আমাদের, মানে অসুস্থ হয়ে গেছে। তো যাই দেখি কি বলে, তারপরে শান্তি পাওয়া যাবে। আবার শপে অনেক রাশ আলহামদুলিল্লাহ। তারপরে আমার ভিডিও এডিট বাকি, মানে সবই করতে হবে, কীভাবে করবো জানি না, বাট আশা করছি যে সবই ম্যানেজ হয়ে যাবে ইনশাআল্লাহ। মানুষের থার্মোমিটার না পশু পাখির জন্যই বড় হয় না? হাফ প্যান্ট করেছিস যে? গরুর তো কি তুই এত ঘেমে আছিস কেন মেয়ের? খেলা আসলে এ বলি খেলে আসলে গোসল করিস নে। এখন গরুকে দেখা হবে কি হয়েছে না হয়েছে। এখন চিকিৎসা করা হচ্ছে গরুর। এখন বাজে 8টা। বাসার ওখান থেকে একটা চায়ের দোকানে আসলাম এডিট করার জন্য। আর আলহামদুলিল্লাহ ডক্টর দেখালাম, ওষুধ দিল, তো তেমন কিছু হয়নি, মানে রোগের লক্ষণ এখনো রোগ হয়নি, তো গরু সেফ আছে ইনশাল্লাহ। বাট বললো যে ইমিডিয়েট একটু ওষুধগুলো খাওয়াতে। তো এখন আমার চেহারা দেখে বুঝতে পারছেন বাইরে অনেক গরম আর প্রচুর মানে ঘামছি। তো এখন একটা চায়ের দোকানে বসে আছি, আমি, নাবিল, তুর্য ভাই, বাঁধন, মামা সবাই মিলে বসে সবাই গল্প করছে আর আমি এডিট করছি। আলহামদুলিল্লাহ এডিটও শেষ, কিন্তু শপে অনেক রাশ, এই জন্য আমাকে যেতে হবে। মানে সবাই মানে কি বলে, সোহাগ ভাই আর পলক মিলে সামলাতে পারছে না। তো এখন তাড়াতাড়ি করে এডিট করে একটা চা খেয়ে শপের দিকে যাব। এই হলো অবস্থা। মানে আজকে শুক্রবার অনেক চাপের মধ্যে যাচ্ছে। আগের শুক্রবারগুলো দেখা যাচ্ছে খুব রিল্যাক্সিং ছিল। আপাতত নাবিলকে আর কষ্ট না দিয়ে ওই আমার মুখে ফ্ল্যাশ ধরে আছে, কিভাবে সেটা দেখাচ্ছি। মানে এখানে লাইট অনেক কম, তো তাও ঝিরঝির করছে ভিডিও। এই যে নাবিল ভাই আমার মুখে ফ্ল্যাশ ধরে আছে, আমিও ফ্ল্যাশ দিলাম, তোকে না হচ্ছে বন্ধ করে এবার। তো নাবিল ভাই বাসা থেকে বের হলো চুল কাটার উদ্দেশ্যে। নাবিল আসলে ঈদ লেগেছে, তো আমি আর বাদ তোদের গরু কেনা হয়েছে? হ্যাঁ মনে হয় গরু ওই যে বাকি সবার দায়িত্ব আমি যাই। এদিকে আসলে আমি বড় হয়ে গেছি, তো এখন সব আমার দায়িত্বে। গরু আমি পছন্দ করলাম, আমি খুঁজলাম, এটা একদম সত্যি কথা। গরু আমি নিজে যেয়ে কিনে একাই এনে দিলাম, এটাও সত্যি কথা। খালি আব্বুর সাথে গেছিল হেল্প করতে। তারপরে যে অসুস্থ হলো, ডাক্তারও আমি ম্যানেজ করে দিলাম, খালি চিকিৎসাটা আমি করিনি, ডাক্তার করেছে। যাই হোক আলহামদুলিল্লাহ। এখন তাহলে নাবিল জানে না তুর্য ভাইদের গরু কেনা হয়ে গেছে নাকি? বাদর কি খবর বলো? জ্বর আমার কোনো খবর নাই। ওর কোনো খবর নাই, কারণ ওর জ্বর। জ্বর চেক করতাম। কি? থার্মোমিটার। এ গরুর ডাক্তারকে নিয়ে আসতাম, থার্মোমিটার ছিলই। যাই হোক, এখন আমরা গল্প টল্প করি, আমি কাজ শেষ করি, দিয়ে শপের দিকে যাব। এখন বাজে 9টা 20। আমি দৌড়িয়ে দৌড়িয়ে ভিডিও এডিট করা হয়ে গেল, শপের দিকে আসলাম, যে এসে আমি একটু রাশটা করবো। আজকে উড়াধুরা রাশ ছিল। আমি সোহাগ ভাইয়ের কথা শোনাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। আমি তো ক্যামেরায় দেখছিলাম, আমি ভাবলাম তাড়াতাড়ি করে যাই একটু, তাহলে আমি ট্যাকেল দিতে পারবো জিনিসগুলা। তো আসলাম আর ভয়ঙ্কর বৃষ্টি শুরু। আলহামদুলিল্লাহ আবার বৃষ্টি থেমেও গেল। এখন 9টা20-এর মতো বাজে, মানে ভালো একটা রাশ ছিল। এখন দেখা যাচ্ছে বৃষ্টিতে তো অনেকে বাসায় ঢুকে যায়, অনেকে আবার বের হয় না, মানে ব্যবসার ক্ষতি। এখন কিছু করার নাই, এটাই কপালে ছিল। তো আমি রাশের ব্যাপারে আগে শোনাই, বলেন, আপনি বলেন। আমি 6টার সময় দাঁড়িয়েছি, দিয়ে বিল করছি আর গোছাইতেছি। হ্যাঁ 1:30 8টা পর্যন্ত আমি দাঁড়িয়ে আছি। আমি এর মধ্যে 1 সেকেন্ড বসার সময় পাইনি। কাস্টমার এসে বলছে যে ভাই দেরি হচ্ছে ভাই, 7টা এভাবে গুচড়ি মুচড়ি করে মানে এত রাশ একসাথে 4-5টা বিল নিয়ে করতে চলে যায়। হ্যাঁ এরকম অবস্থা ভাই। মানে যাই হোক আলহামদুলিল্লাহ, সবাইকে তো সার্ভিস দিতে পারছেন নাকি ভালো মোটামুটি? সবাই যদি কাউকে সার্ভিস খারাপ দিয়ে থাকি বা যদি কিছু হয়ে যায়, কষ্ট নিয়েন না। হ্যাঁ মাফ করবেন, আমাদেরও এখন কিছু করার নাই, রাশ অনেক। নেক্সট টাইম আসবেন, চা খেয়ে পাঠিয়ে দিব। ওইটাই, এখন আমরা বৃষ্টির মধ্যে চা খাচ্ছি। আলহামদুলিল্লাহ বৃষ্টি মোটামুটি এখন থেমেও গেছে। দেখা যাক কাস্টমার আর আসে কিনা। আর একটু আগে ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছিল, প্লাস এই যে এখানে ফুটবল খেলা শুরু করে দিয়েছিল মানুষ। এমন অবস্থা, আমাদের শপেও ফুল একদম কাস্টমার ছিল, বের হতে পারছিল না।
আমি আবার দৌড় মেরে বৃষ্টির মধ্যে এসে এখানে চা খাইতে বসলাম, সবাই মিলে চা খাচ্ছি। নাফিসাও শপের মধ্যে আছে, ওই আবার এসেছিল, আমি ওকে পাঠালাম যে আমি তো যেতে পারছি না, তুমি তাড়াতাড়ি যে একটু ভিড়টা সামাল দাও। যান, আপনি তাড়াতাড়ি যান। তো আলহামদুলিল্লাহ আবার কাস্টমার আসা শুরু হয়েছে, আবার হাউসফুল আলহামদুলিল্লাহ। মানে বৃষ্টির কারণে ভয় পেয়ে গেছিলাম। তো যাই, এখন শপে সময় দিই, ফ্রি হয়ে ভিডিও করছি। এখন বাজে 11টা, শপও ফাঁকা ফাঁকা মোটামুটি, আমরাও ফ্রি হলাম। তো টুকটাক শুট করছি। এই যে আমাদের মডেল, এই প্রোডাক্টটা শুট করা মিসিং হয়ে গেছে, কিন্তু সমস্যা হলো একটা প্রোডাক্ট এসেছে, এটা একটু আর্জেন্টিনার মতো, একটু দেখাই। এই যে এই প্রোডাক্টটা একটু আর্জেন্টিনা জার্সির মতো, ওই হলো ব্রাজিল, এই জন্য বলছি পরবোই না ওটা। বেটা শুট ইজ শুট, ওটা আর্জেন্টিনার না, লোগো নাই তো, এমনি দাগ দাগ ওরকম। যাই হোক, এখন শুটটা শেষ করি, ফ্রি হই, এই হলো অবস্থা। কিন্তু এটা আপনারাই বলেন, এটা কি আর্জেন্টিনার জার্সি? এটা জাস্ট নর্মালি প্রোডাক্ট, এটা আর্জেন্টিনা না বেটা। যদিও কালকে থেকে আমাদের এখানে জার্সি পাবেন, কিন্তু অ্যানাউন্সমেন্টটা দেওয়া হয়নি। কালকে থেকে আর্জেন্টিনা আর ব্রাজিলের জার্সি পাবেন আমাদের কাছে। ভাই আপনি কি? আমি আর্জেন্টিনা, এত টাইম আছে। ব্রাজিলের প্রোডাক্ট বলছি কেন, ব্রাজিলের কাউকে রাখবো না, তো বের করে দিব, বাঁধন নাই কেউ। আর্জেন্টিনা এখানে, ব্রাজিল নাই মনে হয়। আপনি কি? সবাই আর্জেন্টিনা, একটা মাত্র ব্রাজিল। ও আপনি ব্রাজিল, সরি ভাই, সরি। হ্যাঁ আমি ভাবছি পলকের নাক ধরে আবার ডিসপ্লে দেওয়া লাগে নাকি? কেন পলক কি? পলক তো ডিসপ্লে দিবেন না, ঠিক আছে? হ্যাঁ ভাই, ঠিক আছে ভাই। কিন্তু পলক কি, তুমি কোন দল? ওই এখন টেনশনে পড়ে আছে যে ওকে নাক ধরে ডিসপ্লে দেওয়া লাগে নাকি। না না, হয়ে যাবে, তাই আমি বলছি না। থাক বাদ, এই টপিকে বাদ, মারামারি লেগে যাবে এখানে। তো এখন শুট চলছে, আমার ফোনে 7% চার্জ, এই জন্য ব্লগ করতে পারছি না। নাফিসা ওই যে এসেছে, আমরা সবাই শুট করলাম। এই যে আমাদের দামি মডেল শুট করলাম, নতুন ওল্ড মানি, খুবই সুন্দর সুন্দর ওল্ড মানি এসেছে, ফেব্রিক্সও খুবই সুন্দর। এই যে সোহাগ ভাই একটা পরেছে, আর আমি নিজে একটা পরে আছি, খুবই সুন্দর মেরুন কালার। নাফিসা বলছে এটা নিয়ে নাও। আগের মেরুনটা আমি নিনি, স্টক আউট হয়ে গেছে, এক পিসও নাই। ওটা আরো সুন্দর ছিল, বাট এটাও সেম একদম দেখা যাচ্ছে কাছাকাছি, ফেব্রিক্সও খুবই সুন্দর। তো খুবই সুন্দর লাগছে। এই ওল্ড মানি নিবো কিনা আপনারা জানাবেন, একটু আগে জানিয়ে, নাহলে শেষ হয়ে যাবে। মানে আমি একটা ওল্ড মানি নিবো ঈদের জন্য, এখন কোনটা নিবো আমি কনফিউজড। যাই হোক, এখন তাড়াতাড়ি শুট শেষ করি, এটাই নিবো ভাবছি। তো এটাই নিয়ে নেবো, যেটা পরে আছি ইনশাআল্লাহ, না হলে আর পাবো না আমি জানি, কারণ আমাদের খুবই লিমিটেড স্টক। আজকে অনেক ওল্ড মানি ঢুকেছে, প্রায় 5টা কালার। এই যে এই সব কালারগুলো ঢুকেছে, আরো আগের আছে কিছু। যাই হোক, আমার 7% চার্জ, কখন বা ফোন বন্ধ হয়ে যাবে। এখন নাফিস আবার লাইভ করবে, যেহেতু আর সময় নাই, যেমন কালকে পর্যন্ত অনলাইন অর্ডার নেওয়া যাবে, এই জন্য অনেক কাজ আছে, সব করে ফেলি, দেন বাসায় যাবো। আপাতত বাই বাই, একদম বাসায় যে ভিডিও নেবো। আমার 7%ই চার্জ আছে। এখন বাজে রাত 3টা, আমার বাসায় আস্তে আস্তে রাত 2টা বেজে গেছে। আমার অবস্থা দেখে বুঝতে পারছেন আমি দাঁড়ানোর মতো অবস্থায় নাই অনেস্টলি। এত মাথা ব্যথা, শরীরও খারাপ করছে, মানে মাথায় ব্যথাটা বেশি আর কি। তাছাড়া শরীর যা আছে চলার মতো, ঘুমালে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এত দেরি হলো কেন প্রথমে বলি, আমরা সব ক্লোজ করেছি 1টার পরে। মানে আরও কিছু প্রোডাক্টে অফার দিলাম, কিছু প্রোডাক্ট সাজালাম, আর দোকান অনেক এলোমেলো হয়েছিল যেহেতু অনেক রাশ ছিল। সব ঠিকঠাক করতে করতে মানে অফিসিয়ালি দোকান মানে অফ করে দিয়েছিলাম আগে, অনেক আগেই। দেখা যাচ্ছে যে শাটার নামিয়ে কাজ করছিলাম। তো এই হলো অবস্থা আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য, মানে বিজনেস আলহামদুলিল্লাহ হচ্ছে। এখন আর হয়তো 1-2 দিন বিজনেস হবে, যেহেতু ঈদেরও মাত্র 3-4 দিন আছে, একটু সময় দিতে হবে। আমিও সময় দিচ্ছি। তাও তো আজকে মানে মেন যখন রাশ ছিল ওই টাইমটা আমি থাকতে পারিনি, ভিডিও এডিট করতে হচ্ছিল। তাও আপনারা বলেন আমি প্রায়োরিটি দিই না, আমি চেষ্টা করছি, আমার সর্বোচ্চ চেষ্টা করছি। ঈদের পর তো মানে এখন যা চেষ্টা করছি তার দ্বিগুণ করবো ইনশাল্লাহ, সমস্যা নাই। তো আজকের দিনটা আলহামদুলিল্লাহ সব মিলিয়ে খুবই সুন্দর ছিল। আর গরুর ওটা নিয়েও টেনশন করার কিছু নাই, যেহেতু ডক্টর দেখানো হলো। তারপরে দেখা যাচ্ছে আজকে আমি প্রথমবার দেখলাম মানে গরু পশু পাখির ডক্টর চিকিৎসা করা দেখলাম। তো একটা অবস্থা, ফোনেও স্টোরেজ না, একটা সুন্দর ক্লিপ নিচ্ছিলাম, ওর মাঝে স্টোরেজ শেষ হয়ে গেছে। তাড়াতাড়ি করে বলি, যেটা বলছিলাম যে যদি মানুষের দেখা যাচ্ছে এত ভালো সার্ভিস পাইতো, তাইলে অনেক মানুষ দেখা যাচ্ছে তাড়াতাড়ি সুস্থ হতো বা মানে বেঁচে যেত। আজকে আধা ঘন্টার মধ্যে গরুর যে মানে পশু পাখির ডক্টর চলে এসেছে, দেন চিকিৎসা করে দিয়ে গেল। তো আলহামদুলিল্লাহ টেনশনের চিন্তা নাই, যেহেতু অসুখের জাস্ট লক্ষণ দেখা দিয়েছে। তো এখন ভাত খাবো, ভাত নিয়ে আসলো বট দিয়ে, এখন খেয়ে ঘুমায় যাব। তো আমি ভিডিও পরে শেষ করছি, এখন খাওয়া দাওয়া করে নি। আর স্টোরেজ নাই, আমি কোনো মতে 200 MB ফাঁকা করে স্টোরেজ মানে ফাঁকা করলাম একটু, মানে এত প্যারা দিচ্ছে স্টোরেজ। যাই হোক, এই কয়েকদিন একটু কষ্ট হবে, সব মিলে ইনশাল্লাহ ঈদের দিন থেকে শান্তি হবে। আপাতত আমি খেয়ে নিই। কালকে রাতে স্টোরেজের অভাবে ভিডিও শেষ করা হয়নি, এই ছিল আজকের ভিডিও। ভালো থাকেন সবাই, অনেক চাপের মধ্যে আছি, মানে এটা পরের দিন আমি বলছি, পরের দিন অনেক চাপের মধ্যে আছি, মানে কেমন সেটা তো পরের দিনই বুঝতে পারবেন, পরের দিনের ভ্লগে। তো আপাতত টাটা, আল্লাহ হাফেজ, দোয়া করবেন সবাই। মানে আজকের দিনে এত
চাপে আছি যে আগের দিনের ব্লগ কি নিয়েছিলাম এটাই ভুলে গেছি, এমন একটা অবস্থা। এই যে শেষে আমি 2টা কথা বলবো, বাট কি যেন বলতে চাইলাম ভুলে গেলাম। ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব যারা এখনো করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন, নাহলে আপনারাও কিন্তু ভুলে যাবেন আমার মতো।